আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে, প্রেস সচিব। এমনিতেই মানে এরকম একটি শিরোনাম দেখলে মনে হয় যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আইজি বা বিএনপির কমিশনার তেমনটা, কিন্তু এটা প্রধান উপদেষ্টার তিনি প্রেস সেক্রেটারি, সরকারের পক্ষ থেকে বলছি। তবে যেহেতু বিষয়টা আইন শৃঙ্খলা জনিত, সেটা পুলিশের পক্ষ থেকে বলাটাই উচিত ছিল। আবার অন্যদিকে আওয়ামী লীগ লিফলেট বিতরণ করতে পারবে কি পারবে না, এটাও কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই মর্মে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? যেমন মানে আমি বলছি যে আওয়ামী লীগের দলগতভাবে কোনো অবস্থান হয়েছে কিনা যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। যেমন ছাত্রলীগের ব্যাপারে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, ছাত্রলীগ নিষিদ্ধ, তার মানে ছাত্রলীগের নামে কোনো রকম কার্যক্রম হবে না। তো আওয়ামী লীগের ব্যাপারে এরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত কেউ কেউ নিতে চান, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সেই সিদ্ধান্তের সাথে একমত না। ফলে এখানে একটা বিভাজন আছে। যদি বিভাজন থাকে তাহলে বিষয়টা মীমাংসিত না। তাহলে একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে, বৈধ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ কার্যক্রম করতে পারে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের কি সবাই কার্যক্রম করতে পারে? না, সবাই পারে না। যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, কিন্তু আওয়ামী লীগের ধরি যে 1% বা 2% যারা আসলে কোনো এই গণহত্যার সাথে জড়িত না, তারপরে কোনো লুটপাটের সাথে জড়িত না, কোনো অপরাধ নেই, তারা কি একটা বৈধ রাজনৈতিক দলের পক্ষে কোনো কার্যক্রম করতে পারবে না? তাহলে সেটা যদি বাধা দেওয়া হয়, তাহলে সেটা কি গণতান্ত্রিক রাজনীতি হস্তক্ষেপ করা হচ্ছে এমন একটি অভিযোগ আসবে কিনা? যেমন অতীতে বিএনপি জামাতের এই ধরনের লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ অনেকগুলো বাধা দিয়েছে, আবার কখনো কখনো করতে তারা দিয়েছে আওয়ামী লীগ। এটা একদম ছিল না, মানে অবারিত ছিল না যে বিরোধী রাজনৈতিক দলগুলো কার্যক্রম করতে পারবে। কিন্তু এখানে লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার, এটা প্রেস সচিব জানাচ্ছে। অথচ আমরা জানি যে এটি কোনো রাজনৈতিক সরকার না, এটা সব রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার। কিন্তু সব রাজনৈতিক দল তো এই আওয়ামী লীগের প্রশ্নে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তাহলে কেন এই মানে কঠিন সিদ্ধান্ত বা এটার ব্যাপারে অন্যদের বক্তব্য কি? রাজনৈতিক দলগুলো, যেহেতু বিষয়টা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বলছে সেটাও কিন্তু ভাববার বিষয়। এই ঘটনাগুলো খুব মনে হবে যেন ছোট, হ্যাঁ আপাতত এখনো সেন্টিমেন্ট আছে, গণহত্যাকারী দল আওয়ামী লীগ কিভাবে করবে, কিন্তু গণহত্যাকারী দল হিসেবে তো দলীয় কোনো পানিশমেন্ট তো দেওয়া হয়নি, তাহলে কেন পারবে না? একজন যদি নাগরিক বলে যে ভাই আমি আজকে আওয়ামী লীগে জয়েন করলাম, আমি আওয়ামী লীগের নামে আমি কিছু কার্যক্রম করব, তাহলে সে কি করতে পারবে কি পারবে না? এই যে বিষয়গুলো, এটা রাজনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত হওয়া ভালো। তা নাহলে ভবিষ্যতে কিন্তু এগুলি একটা উদাহরণ হয়ে দাঁড়াবে বা ইস্যু হবে। শফিকুল আলম বলছেন, প্রেস সচিব, পতিত স্বৈরাচারের দোসর ও সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করতে চাচ্ছেন। যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য কড়া বার্তা হলো তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটে যেসব কথা আছে সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে হুমকিতে ফেলার কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলছেন এক প্রশ্নের জবাবে, যারা লিফলেট বিতরণ করেছে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুনেছিল ঢাকায় 70টি জায়গায় লিফলেট বিতরণ করা হবে, কিন্তু 3টি জায়গায় তারা তা করতে চেষ্টা করেছিল, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনলাইনে অনেক কিছু বিতরণ করছে। এই হচ্ছে বিষয়। তো পুরো বিষয়টা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, এটা হওয়াটাই উচিত। তারপরে প্রেস সেক্রেটারি বলতে পারেন, আর আইন শৃঙ্খলাজনিত যদি বিষয় থাকে তাহলে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়াটাই সমীচীন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।